আরো কাছে ধরে আগানে বাগানে বসে মাইকের কাছে ভাই। কিন্তু আজ কোনো সম্পাদক আমার কবিতা ছাপল সেবারে তোমার অনেক কষ্টে অনেক অনুমতি সারি ভাই আমি ভাইয়ের কাছে একটা কবিতা দিলাম ছাপিয়েও সমালোচনার সম্মুখীন আমার মনে হয় আর কবিতা হলো না। একদম চুপ করো। সারাদিন আগানে বাগানে থেকে না তাকিয়ে আমাদের মেয়ের বিয়ে কথা একটু ভাবো। মেয়ের বিয়ে ও তুমি ভাবো মাল পিছের কাছে আচ্ছা তুলসীর মতো নাক হাঁটা বাঁশের মতো সুর আর তার চোখ দুটো আরো কাছে আরো কাছে। একদম চুপ করো। রাগ করছো কেন? আমরা তো মানুষ, আমাদের রাগ না দেখিয়ে আবেগ দেখানো উচিত। পরম গুরু নিত্যানন্দ বলেছে না, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? অসহ্য। এবার একটু চুপ করবে? আমাকে পরিবহন টিভিতে চিন্ময় কুমার মল্লিক পরিচালিত কদর আলী ভাই শুধু খায় পার্ট 3 এ সিরিয়ালটা করতে দিতে হবে। এই জানো আমি না সেখানে কুটনির অভিনয় করছি। কি বললে? কি ব্যাপার? তুমি এখন 3 বার বলছো কেন? কেন ইন্ডিয়ান সিরিয়াল তো দেখো না, সেখানে এক কথা 3 বার বাহ, তোমাদের তো ভালো সিরিয়াল মধ্যে এসেছে। চুপ করো। সিরিয়াল বোধ না, আমার ভিতর সিরিয়াস নিয়ে এসেছে। আর তুমি তো জানো নায়িকা নির্বাচিত হয়েছিস তাই না? না বাবা, তুমি ভুল করছো। তুমি আমার স্ত্রী আর নায়িকা নির্বাচিত হচ্ছে আমাদের মেয়ে। পরিমা নায়িকার মা কত সুন্দর। এই তার সাথে নায়িকা কোথায় রে? ও তো পরিবহন টিভিতে রিয়েলিটি শোতে ডান্স করতে গেছে, এক্ষুনি চলে আসবে। পরিমা তাই নাকি? এই শোন, তুই তো তোর মেয়ে তো পরিবহন টিভিতে গেছে আর তুইও তো বেশ সুন্দরী। চল না তোর মেয়ের বদলে তুই আমার সাথে গিয়ে একটু প্রক্সি দিবি। মানুষ সৌন্দর্যের পূজারি, তাই বলে মেয়েছে বউকে? না না, এরকম আমি সহ্য করতে পারবো না। না না, তুই আমাকে মারলি, আমি এখন তোকে 13 টাকা দিয়ে দেবো। মামি এদিকে আসো তো, তোমার নায়ক বোধহয় এসে গেছে। বেবি, তুমি তখন কোথায় ছিলে? এই গানে তোমাকে খুঁজছে। মাম্মি, ওকে তুমি কথা বলো না, ও যে আমার নায়ক। তুমি কোথায় ছিলে? তোমার মাম্মি এত কিউট আমি জানি। মামি, তুমি একটু পাশাপাশি দাঁড়াও তো দেখি। যখন দেখেছি তোমাদের যুগল রূপ, মাইকের কাছে সবাই যেন পাগল করা। চুপ করবে? আর বলো তো আমার মেকআপটা কেমন হয়েছে? আমি তো কবি, প্রকৃতির সৌন্দর্য দেখে আমি কবিতা লিখি। তোমার ময়দা মাখা উঠে খুঁজে পাই, তাই আমার সৌন্দর্যের কবিতাও লেখা হয়। আমি তো কবি, আমি টাকা পাবো কোথায়? পার্কে যাও, হেঁটে হেঁটে যাও, আকাশ খোলা আকাশের নিচ দিয়ে মাটির গ্রাম নিতে করতে যাও। এই তো সাহিত্য না, এখন আমাকে 7 টাকা দে। চলো, সেবার যে 5 টাকা চেয়েছিলে, সেবার তো 5 টাকা নিয়েছিলাম,
বাংলাদেশ সরকার ভ্যাট বাড়িয়েছে না, তাই 2 টাকা 7 টাকা। এই একটা টাকা দিবে না বলছি, একটা টাকা না। আমার এসব একদম ভালো লাগছে না। কি হচ্ছে এসব ডিসগাস্টিং। আমার মেকআপের তো 12টা বাজালে আমার সিরিয়ালও দিতে হবে। উফ, বিরক্ত। আমি যাচ্ছি আমার সিরিয়াল করতে। যাও যাও। এই দীপ্ত ভাইয়ের কাছ থেকে রিকশা ভাড়াটা নিয়ে নিও। অনেকদিন হলো তার কাছে কিছু টাকা পাই, এখনো শোধ দেয়নি। লোকটা যে কেমন? এখন যদি তুই আমাকে টাকা না দিস তাহলে তোর মেয়ে কিন্তু মারা যাবে। কেন মারা যাবে? কারণ তুই যদি আমাকে টাকা না দিস তাহলে আমি সুইসাইড করব, আর আমি যদি সুইসাইড করি তাহলে তোর মেয়ে কাঁদতে কাঁদতে মারা যাবে। না বাবা, ওরকম কাজ করো না। তোমরা টাকা নাও। এই পথে যাওয়ার সময় ওই যে রুমিও ভাই আছে না, আর সাইমা আপু, তাদের কাছে 50টা টাকা নিয়ে নেবে। কেন? সেদিন লিটনের দোকানে চা খেতে গিয়ে রুমি ভাই পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। লজ্জার হাত থেকে বাঁচার জন্য এসে হাত পেতে বলে, কবি ভাই 50টা টাকা দিন। আমি পকেট খুঁজে টাকা বের করে দেব, কিন্তু লোকটা এমন, আজও আমার টাকা শোধ দেয় না। দেখা হলে তার কাছে 50টা টাকা নিয়ে নেবে। তাহলে এখন আমরা আসি। আমিও যাবো বাবা। কই যাবি রে? আমি যাবো ওই যে তোমাদের চাচিমা সাইমা সুন্দর নাচ আছে না, আমি তার কাছে যাবো কবিতা আবৃত্তি শিখতে। তারপর কাছে 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 এই তুই রাগারাগি করছিস কেন? হ্যাঁ, ঝগড়া করবো তো কি? হ্যাঁ, ঝগড়া করবো তো কি? আমার কাছে ড্রাইভার আছে না, বাজার থেকে তেল নুন মরিচ কিছুই আনবে না, অথচ থেকে সুন্দর সুন্দর রান্না করে দাও। দেখুন, এমন করে বলবেন না। আপনি আপনার নাগরকে ভারত তেলুন শেখান। কিছু ঠিক হয়ে যাবে। চল, একদম চুপ। এই তোমার নাই কাউকে চিনছিস না? ও অনেক সুন্দর না বল। আমি তো নাচের মেয়ে, নাচ করিয়ে করে ওকে ছোট থেকে বড় করে জান, তুমি ওর কথা কিছু মনে করো না। এই তো না করে নাম কি যে বলতো? ওই যে এই সিনেমাটা যার নামে কদর আলী ভাই, সে শুধু শাড়ি খায় আর খায়। ও তুই কদর আলী ভাই গো, তাহলে 7 টাকা দে। এই, তুই আমাকে তোমাকে এত বড় কথা বলতে পারলি? এখন তোকে আমি এখান থেকে নিয়ে চলো আমরা পালাই। অসহ্য কোন দেয়ালে দৌড়াদৌড়ি করছো না? খবরদার মালিকের আমাকে কথা বলবে না। আমি তোরে কথা বলতে এই যে আমি কি এতটাই ঢুকা চুরি হাত থেকে পিতা আনবো? পাগল রাতের মতো চেনা করবে না, বলে কিন্তু আমি তোমাকে রাত্রে ধরে এবার কিন্তু আমি তোমার গুড় অবস্থা বানিয়ে ফেলবো। তুমি এরকম আমার সাথে ভাই মাইকের কাছে করবে না। বললেই হলো, আগে বাজার থেকে
বলছি তারপরে আমি তো ওকে আজকে রাত্রে না কিন্তু আজ আমি দেখে দেবো গুন্ডা কত প্রকার। আমি যাব না। কে তুই? তুই আবার চিনোস? আমি গুন্ডা চিনোর ভাইয়ের চেলা। কতভাবে তোকে বাংলায় নিয়ে যাচ্ছিলাম কিন্তু পারিনি। আজ তোকে সোজা বর্ডার ক্রস করে নিয়ে যাবো। কেউ তোকে বাঁচতে পারবে না। চল আমার সাথে। দুটোই আদায় করে থাকবো। তুমি তো ভালো
নাথ, অপু এরা দাঁড়িয়ে আছে, ওদের আজ বাংলা বিভাগ থেকে বিদায় করিয়ে দিই। ওদেরকে বিদায় করিয়ে দিয়ে ওদের আগামী স্বর্ণালী ভবিষ্যতের পথে আমরা নিয়ে যাই। চলো। আজকে যারা বিদায় নিচ্ছে, সত্যি আমি তাদেরকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। আপনারা ধৈর্য ধরে দেখলে, আপনাদের যদি সামান্যতম একটু